প্রিয় খামারি ভাই ও বন্ধুগণ, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। আমার আশা এই করি খামারি আপনারা সবাই ভিডিওগুলো সুস্থ ভালো এবং লাগলে সুন্দর আছেন। আজ আমি ইউটিউব থেকে একটা দেখলে গুরুত্বপূর্ণ চ্যানেলটা বিষয় সাবস্ক্রাইব প্রেগনেন্ট করে দিবেন, গাভীর যত্ন আত্তি ফেসবুক এবং থেকে তার খাদ্য দেখলে ব্যবস্থাপনা পেজটা নিয়ে ফলো করে দিবেন। সংক্ষিপ্তভাবে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব। প্রেগনেন্ট গাভীর যত্নের ক্ষেত্রে প্রথমে আসি তাদের খাদ্য ব্যবস্থাপনা। এই গাভীর প্রথম 6 মাস সাধারণত দুধদানকারী গাভীর মতোই তাদেরকে খাবার দিতে হবে। প্রতিদিন পর্যাপ্ত সবুজ ঘাস, খড় সামান্য, যেভাবে কনসেন্ট্রেট খাবার, ভুসি, খোল, দানাদার ফিড, এগুলো হিসাব অনুযায়ী খাওয়াতে হবে। শেষের 3 মাস, প্রেগন্যান্সির লাস্ট 3 মাস, এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই 3 মাসেই এই গাভীর পেটে যে বাছুরটা থাকে সেই বাছুরের যে সর্বোচ্চ বৃদ্ধি সেটি কিন্তু হয়ে থাকে। তো এই 3 মাসের খাদ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন গর্ভের বাছুর যাতে দ্রুত বড় হয়। তাই এই সময় প্রতিদিন প্রচুর পর্যাপ্ত পরিমাণে সবুজ ঘাস 20 থেকে 25 কেজি, এর সাথে খড় এবং দানাদার খাবার 1.5 থেকে 2 কেজি। এর পাশাপাশি খনিজ, ক্যালসিয়াম ও ভিটামিন মিনারেলস দিতে হবে। এবং এর সাথে প্রতিদিন খাবারের সাথে লবণ এবং পানি খাওয়াতে হবে। এই প্রেগন্যান্ট গাভীর স্বাস্থ্য পরিচর্যার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। গর্ভধারণের 5 থেকে 6 মাস পরে কৃমিনাশক ঔষধ দিতে হবে বা দেওয়া যাবে, সেটা ভেটেরিনারি ডক্টরের পরামর্শ মতে। সময় মতো টিকা দিতে হবে, বিশেষ করে এফএমডি, ব্ল্যাক কোয়াটার, হেমোরেজিক সেপ্টিসেমিয়া, কিছু ভাইরাস আছে, ভাইরাল ডিজিজ, এই ডিজিজেরও টিকা দিতে হবে। গাভীকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং শুকনা জায়গায় রাখতে হবে। বেশি গরম বা বেশি ঠান্ডা জায়গাতে রাখা যাবে না, তাতে ওই গাভীর হিট স্ট্রেস হবে। গাভী চলাফেরার একটা জায়গা করে দিতে হবে, প্রতিদিনই যেন ওই গাভীটা কিছু হাঁটা চলাফেরা করে। পিচ্ছিল জায়গায় গাভীকে রাখা যাবে না, যাতে গাভী কোনো গর্তে পড়ে বা কোনো উঁচু পাহাড়ে বা কোনো জায়গাতে ওঠানামা যাতে না করে সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। প্রসবের সাধারণত 1 মাস আগে থেকেই ওই গাভীর যে দুধ দহন সেটা বন্ধ করে দিতে হবে। অর্থাৎ এই একটা মাস ওই গাভীর রেস্টিং ফেজ, ওলানের রেস্টিং ফেজ, এই একটা মাস ওলানের ভেতরের যে সেলগুলো আছে, মেমারি গ্ল্যান্ডের যে সেলগুলো আছে, এই সেলগুলো পুনরায় তৈরি হয়। তো এই সময় দুধ নেওয়া যাবে না। আর এই শেষের 1 মাসে বাছুরের সর্বোচ্চ বৃদ্ধি হয়ে থাকে, তো বাছুরের বৃদ্ধিও তাহলে নিশ্চিতভাবে হবে। প্রসবের 1 সপ্তাহ আগে ওই গাভীটাকে আলাদা একটা পরিষ্কার ঘরে বেডিং করে দিতে হবে এবং তাকে আলাদা ঘরে রাখতে হবে। প্রসবের সময় এবং প্রসবের পর, বাছুর প্রসবের সময় খামারে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। যদি প্লাসেন্টা বা দেশীয় ভাষায় বলে ফুল, এই ফুল যদি আটকায় যায় বা না পড়ে, 6 থেকে 8 ঘন্টা অপেক্ষা করতে হবে। এরপরে নিকটস্থ ভেটেরিনারি ডক্টরের পরামর্শ গ্রহণ করতে হবে। প্রসবের পরপরই গাভীকে গরম পানি এবং গরম পানিতে কিছু গুড়ের শরবত করে খাওয়াতে হবে। এতে গাভী সাথে সাথে একটা এনার্জি পাবে এবং তার প্রসবকালীন যে ঘাটতি সেটা পূরণ হবে। বাছুরকে প্রথম 2 থেকে 4 ঘন্টার মধ্যেই শাল দুধ খাওয়াতে হবে এবং পরবর্তী 4 দিন পর্যন্ত এই বাছুরকে শাল দুধ কন্টিনিউ চালাতে হবে। পরিশেষে আমরা বলতে পারি যে সুস্থ খামার, ভালো খাবার, সুস্থ পরিবেশ, ভালো স্বাস্থ্য ব্যবস্থাপনা, নিয়মিত টিকাদান, নিয়মিত কৃমিনাশক ওষুধ খাওয়ানো, শেষের 3 মাসের যত্ন আত্তি, বাছুর জন্মের পর বাছুরের যত্ন আত্তি, শাল দুধ খাওয়ানো, এই সব কিছুই যদি ঠিকঠাকভাবে হয় তাহলে ওই গাভীর থেকে পরবর্তী ল্যাকটেশনে সর্বাধিক পরিমাণ দুধের উৎপাদন পাওয়া যাবে।